আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমার সেই পুঁই গাছের কাছে। তো পুঁই গাছের আজকে কিছু ডগা এবং পাতা নেব, কারণ আমার পুঁই গাছ বেশি একটা ভালো হয় না বৃষ্টির কারণে। আমি ভাবছিলাম যে জাংলে আমার ভরে যাবে, কিন্তু বেশি একটা ভালো হলো না। আসলে ভরতো যদি আমি সার দিতাম, বাজারে যে ধরনের সার কিনা পাওয়া যায় ওই সারগুলো দিলে আরো ভালো হতো। কিন্তু আমি তেমন একটা সার দেই নেই, আমার নিজের তৈরি সার, জৈব সার, গাছের পচা গাছের পাতা পৌতো এইগুলো দিয়ে আমি তৈরি করে এই গাছের গোড়ায় এই সারগুলোই দিয়েছিলাম। তবু আমি আমার নিজ হাতের পুঁই শাক গাছ আমি আজকে রান্না করে খাবো। তো আসলে দেখেন কাটতেছি, পাতাও বেশি একটা বড় হয় নাই, তবু আমি এই পাতাগুলো ছিঁড়ে নিব, কারণ আমি জানি যে আর বেশি একটা ভালো হওয়ার চান্স নাই। কারণ এই 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 জাংলাই আবার মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া গাছ আস্তে আস্তে ডুগা ছাড়তেছে এবং বড় হয়ে যাচ্ছে, তখন পুঁই গাছ নিচে পড়ে যাবে। পুঁই গাছ এমনিতে ভালো হবে না, এই জন্য কেটে নিলাম। তা আমার গাছগুলো উপরে উঠে যাচ্ছে, কিন্তু আসলেই তেমন একটা রোদ পাচ্ছে না। এই যে বৃষ্টি, কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে, এর কারণে আমার কয়েকটা গাছ, বেশ কিছু গাছ মরেও গেছে। পেঁপে গাছও মরে গেছে, দেখছিলেন যে এখানে পেঁপে গাছ ছিল, সে পেঁপে গাছও নাই। তা আবার নতুন করে হয়তো লাগাবো, কারণ তা ভাবলাম যে আজকে পুঁই শাক ভাজি খাবো। তা এই জন্য তুলতেছি। আর কয়দিন আগেও তুলছি, হয়তো আপনার ভিডিওতে দেখানো নাই। সেই অনেক হয়েছিল, আগাগুলো মোটা মোটা হয়েছিল, আসলে তোলার সময় দেখাতে পারি নাই। তো এখন থেকে যাই তুলবো দেখাবো আপনাদের, দেখবেন। তো আসলে যা গাছকে ভালোবাসেন যারা, তো মাটিতে রোপণ যদি ভালো না হয়, আপনারা নতুন নতুন পদ্ধতি ব্যবহার করতে পারেন। যেমন বস্তার ভিতরে পচা পাতা পুঁতে দিয়ে, বা গাছের পাতা পুঁতে লতা পাতা দিয়ে মাটি দিয়ে, আবার মনে করেন যে গোবর পচা বা গোবর একটু পুরানো হলে ভালো হয়, গোবর পচা টচা দিয়ে মাটি দিয়ে যে ওখানে গাছ বুনলে গাছগুলো ভালো হয়। তো আপনারা বাড়ির আশেপাশে লাগাতে পারেন। অত্যন্ত একটা পরীক্ষামূলকভাবে দেখতেও পারেন বস্তার ভিতর মাটি দিয়ে কেমন হয়। তা আশা করি আমার গাছগুলো ভালোই হবে। আমি যত্ন নেই, সকালবেলা উঠে যদি একটা পোকও দেখি, সেই পোকটার 12টা বাজাই দেই। কারণ এই জন্য আমি গাছগুলো খুব কেয়ারিং করি এবং দেখাশোনা করি, সব সময় চোখে চোখে রাখি। তো আমার সিম গাছটা শুধু চিকন হয়ে লম্বা হচ্ছে, মোটা হবে কবে আমি আসলে জানি না। তবু দেখি কি হয়, জানি না। সিম গাছ এই প্রথম বুনলাম, দেখা যাক কি হয়। যদি ভালো হয়